আসসালামু আলাইকুম আমার আপুরা, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাগো মাঝে চইলা আইলাম। আপনাগো বইন, যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমারে সাপোর্ট করবেন। তাই আমি শুরুতেই বিছনা আমি ঝাইরা নিছি, তারপর আমি সোফাটারও ঝাইরা নিছি, সুন্দর করে গুছাইয়া নিছি। এখন আমি সরাসরি পাকঘরে যামুগা, কারণ আজকে আমার মাইয়ার পরীক্ষা নেই, কিন্তু একটা ক্লাস আছে। সেটা হইছে 11টা বাজে, মানে 1 ঘন্টা পরে। পরীক্ষা তো দেয় 10টায়, আর এই হইছে 11টা বাজে ক্লাস। তাই আমি একটু সময়টা বেশি পাইতেছি এই কারণে। এখন আমি এই জায়গায় রান্না কইরা নিতাছি, রান্না করেই আমি যামু, কারণ আজকে যে আমি বইসা থাকমু। 1 ঘন্টাই তো ক্লাস হইবে, আমু আবার জামু, মানে এই কারণে আমি আজকে বইসা থাকমু, এইটাই। তাই কেমন আছেন সবাই, কে কী কাজ করছেন, কার দিনকাল কেমন যাচ্ছে আমাকে জানাতে পারেন। আমার খুব ভালো লাগে, আপনাকেও জানাইতে ভাল লাগে, আপনাকেও জানতে ভাল লাগে। আর এই জায়গায় আমার ডিম ভুনাটা হইয়া গেছে। আমি একটু শুকনা শুকনা করে ডিম ভুনাটা করছি, কারণ আগের ব্লকে আমি বলছিলাম আমার বাচ্চা দুইটা না আলু ভর্তা, ডিম ভুনা, গরুর গোশ, মুরগির গোশ এগুলা খাইতে পছন্দ করে, বুঝছেন, এমনি কোনো মাছ খাইতে চায় না। তাই এই ব্যবস্থা। আমার ব্লকে আপনারা দেখবেন প্রতিদিনেই আমি 2 দিন 1 দিন পর পরে আমি ডিম রান্না করি বা আলু ভর্তা করি। সবাই তো বাচ্চাগুলো লেগেই সব বাচ্চা থাকে বলেন, তাদের পড়ালেখা, তাদের খাওয়া দাওয়া, তারা কিভাবে চলবে, তারা কই যাচ্ছে। কিন্তু বুঝছেন আমার ছেলেটা না আমার কথা শোনে না, আমার ছেলেটা একটুও কথা শোনে না। আপনাকে পোলাপান কেমন করে কোন তো? আমি তো জীবনে দেখছি, আমার জীবনে আমি ছোট থেকে যে বড় হয়েছি, আমি চিন্তা করছি আমার মার সাথে তো আমি এরকম করি নাই, সব সময় যা কইতো তাই শুনতাম। কিন্তু আমার ছেলেটার সমস্যা কি বলছেন, স্কুলে যাইতে চায় না, যেদিনকার যাইতেই চায় না। সমস্যা হয়েছে ওর এই জায়গায়। আর যেদিন ও যাইবে না কইবে, এদিন ও যাইবেই না, যত কিছুই হোক। এই যে আজকে গেছে গা বন্ধুগুলাগে সুইমিং পুলে, কিচ্ছু করার নাই গা। এই যে সে চইলা গেছে সুইমিং পুলে, দেখেন ঘরটার কি অবস্থা কইরা গেছে। এই বই খাতাগুলা সব কিছু আউলায় জাউলায় থুইয়া গেছে। ওর সমস্যাটা হইছে এই জায়গায়, বুঝছেন। কিন্তু আবার এই কাজগুলা কইরা আবার নিজে আবার স্বীকার পাই এগুলো আমি করতে পারি না, এগুলো হইছে ওর কাজ না, এগুলো বলে ওর মার কাজ আর বইনের কাজ। আর বেশি বক বক করে হালাইছি, বুঝছেন, কিছু মনে করেন না। আর এই জায়গায় আমি রান্নাটা কইরা নিছি, আমি ডিম ভুনা করছি, আর হইছে গুড়া মাছ চচ্চড়ি করছি। আর এই জায়গায় হইছে ছোট ছোট ওই যে ছিল, চিংড়ি মাছ ছিল, দেশের থেকে আনছিলাম। ওগুলার আর খাওয়া হয় না, আমি পুরাডারে চিংড়ি মাছ বাইছে একটু ব্লেন্ডার করে রাখছিলাম। ওইটাই আমি একটু কষাইয়া তারপর হালকা করে হলুদ মরিচ দিয়ে একটু লাউ দিয়ে রান্না করে নিছি, ঝোল ঝোল। কারণ ভাজি করলে কেউ খাইতে চায় না, বোঝেন, অনেক পানি ওঠে এই কারণে। তাই আমি একটু ঝোল ঝোল করেই রান্না করে নিছি। তা আমার রান্নাটা কেমন হয়েছে আমার আপুরা জানাইয়েন। আর এই জায়গায় আমি একটু গ্রিন টি বানাইলাম। আর এই জায়গায় আমার মেয়ের লেগে আর আমার লেগে চা গরম করতেছি। আর এই গ্রিন টিটা তানবীরের বাবারে দিয়ে আসমু, কারণ হ্যাঁ এই জিনিসটাই সকালবেলা খায়। এর মধ্যে বোঝেন কিছুই না, খালি একটু গোলমরিচ 4-5টা, আর হয়েছে পানি আর একটা গ্রিন টি, আর কিচ্ছু না। আর এই যে আমি যা যা রান্না করছি ওইটাই আপনাগুলোকে শেয়ার করতেছি। এই আছে ডিম বোনা, গুড়া মাছ, আর হইছে লাউ তরকারি, আর ওই পাতিলে আছে ঠান্ডা ভাত, পানি দেওয়া ভাত, মানে আমগো বাসায় পানি দেওয়া ভাত বলে, বরিশাইলা বাসায়। আর এই জায়গায় আমি চা গরম করে নিতেছি, এই ঠান্ডার মধ্যে চা খাইতে যে কত মজা কোন তো। বাইরে তো পুরা অন্ধকার হয়ে আছে, বৃষ্টি তো নামতেছে না, কিন্তু অন্ধকার হয়ে আছে। পরে আমার মাইয়া কইলো কি আমি চা খাম। আর দেখেন স্কুলে আইয়া পড়ছি, আর এই দুইটা বাচ্চা কত সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে, আমি একটু ভিডিও করলাম। আমার খুব ভাল লাগে, আমার একটা জায়ের মেয়ে আছে, নাম হইছে তায়েবা। আমার ওই জায়ের মেয়েটা এত শয়তানি করে আর এত পাকা পাকা কথা কয় সব সময়, মানে মন চায় ওর সাথে কথাই কইতে, বুঝছেন। আর এই জায়গায় বাচ্চাটারও দেখলাম অনেক সুন্দরই করে, এই কারণে আমি একটু ভিডিও করলাম। আর বাসায় এসছি, দেখছেন বাসায় এসে দেখি দুনিয়ার বৃষ্টি, রিক্সায় থাকতেই অনেকটা বৃষ্টি নামছে। তাই সারাদিন মেঘলা মেঘলা ছিল, কিন্তু 2টার পরে দেখলাম প্রচুর বৃষ্টি। তাই কার কার অঞ্চলে এরকম বৃষ্টি হয়েছে বলেন তো, কমেন্টে জানাইয়েন। আর আমার পাশে থাকবেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর আপনার কাছ থেকে আমি বিদায় নিম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।